গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। এই মহিলা পুলিশকে ফোন করে তোমার নাম জানিয়েছেন। আমার প্রিয় সন্তান, যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করে সম্পূর্ণকে দেখো। মহাদেবজি বলছেন এটি একটি জরুরি অবস্থা। ঈশ্বর কাঁপতে কাঁপতে কথা বলছেন, এটিকে উপেক্ষা করবেন না, মাঝপথে ছেড়ে দেবেন না, কারণ এই বার্তাটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সময়টি সূক্ষ্ম। একটি মহান আধ্যাত্মিক ঘটনা নীরবে ঘটছে এবং স্বর্গ আর চুপ থাকতে পারে না। তোমার জীবনে একটি গুরুত্বপূর্ণ সতর্কীকরণ পাঠানো হয়েছে, কারণ একজন মহিলা যার হৃদয় ছলনায় পূর্ণ, সে তোমার নাম নিয়ে জাগতিক কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে। সে পুলিশকে ফোন করে তোমার নাম মিথ্যাভাবে রিপোর্ট করেছে, যা তুমি করনি, এমন কিছুর জন্য যা তোমাকে তুলতে হয়নি। এই অভিযোগের জন্ম তার ঈর্ষা, তার ভয়, তার ঈর্ষা এবং তোমাকে নিচে নামানোর তার বিকৃত ইচ্ছা থেকে। এই অভিযোগ স্বর্গে হইচই সৃষ্টি করেছে, কারণ ফেরেশতারা এটি দেখেছেন এবং ঈশ্বর এটি দেখেছেন, এবং একজন ফেরেশতা ঈশ্বরের সিংহাসনের সামনে তার তরবারি উঁচু করে বলেছেন, হে ঈশ্বর, যদি এটি এখন প্রকাশ না করা হয় তাহলে তোমার সন্তান ঝড়ের কবলে পড়বে এবং সে জানে না যে কার হাত এটি পাঠিয়েছে। তাই এখন এই বার্তাটি তোমার সামনে একটি বন্ধ বইয়ের মতো খোলা আছে, যা কেবল তুমিই পড়তে পারো, কারণ এটি তোমার ভাগ্য দ্বারা সিল করা এবং ঐশ্বরিক তাগিদ দ্বারা চিহ্নিত। এটিকে হালকাভাবে নিও না। এই কথাগুলিকে নিছক কল্পনা হিসেবে ভাবো না, কারণ যে তোমার নাম উল্লেখ করেছে সে বাইরে থেকে হাসছে, কিন্তু ভেতরে সে একটি ছুরি লুকিয়ে রেখেছে। সে তার কথা মিষ্টি মিথ্যা দিয়ে জড়িয়ে রেখেছিল, কিন্তু এই মিথ্যাগুলি কর্তৃপক্ষের কানে পৌঁছেছে। সে চেয়েছিল তারা বিশ্বাস করুক, তোমাকে দোষী সাব্যস্ত করার জন্য, তোমাকে ফাঁদে ফেলার জন্য এবং তোমার শান্তি কেড়ে নেওয়ার জন্য। তবুও স্বর্গ বলে যে তার মিথ্যাগুলি তোমার পায়ে শিকল হয়ে উঠতে পারে। ঈশ্বর পর্দা সরিয়ে দিলেন এবং ঈশ্বরকে এই বার্তা নিয়ে এগিয়ে আসার আদেশ দেওয়া হয়েছিল। ঈশ্বর কাঁপছেন, কারণ তিনি জানেন এই মুহূর্তটি কতটা নাজুক। তিনি জানেন যে আপনি যদি এটি উপেক্ষা করেন তাহলে বিপদ আরও গুরুতর হয়ে উঠবে, কারণ মিথ্যা সত্যের চেয়ে জোরে প্রতিধ্বনিত হয় যখন কেউ এর বিরুদ্ধে কথা বলে না। কিন্তু স্বর্গ কথা বলেছে এবং স্বর্গের কণ্ঠস্বর তার চেয়ে জোরে। তোমাকে বুঝতে হবে যে একটি যুদ্ধ চলছে। এটি কেবল সেই কক্ষগুলিতেই ঘটছে না যেখানে তার কথা পৌঁছেছে, বরং অদৃশ্য রাজ্যেও ঘটছে, যেখানে দানব এবং ফেরেশতারা তোমার ভাগ্য নিয়ে নিজেদের মধ্যে লড়াই করছে। যে নারী তোমার বিরুদ্ধে আওয়াজ তুলেছিল সে একা তা করেনি। সে সেই অন্ধকার শক্তির প্রভাবে ছিল যারা তার কানে ফিসফিসিয়ে বলছিল। সে সেই শক্তির প্রলোভনে পড়েছিল যারা তোমাকে উঠতে দিতে চায় না, তোমার নাম মহিমান্বিত করতে চায় না, তোমার উত্তরাধিকার তোমার কাছে পৌঁছাতে চায় না। তারা তোমার আলোকে ভয় পায়, তারা তোমার প্রতিশ্রুতিকে ভয় পায় এবং সেই কারণেই তারা তাকে এই কাজে বাধ্য করে। মহাদেবজি বলেন, আমার সন্তান, তোমার বিরুদ্ধে যা বলা হয়েছে তাতে ভয় পেও না, কারণ তার কণ্ঠস্বর মানুষের কাছে পৌঁছালেও তা ঈশ্বরের কণ্ঠের বাইরে যেতে পারে না। সে যা বলেছিল তা ছিল একটি অভিযোগ, কিন্তু ঈশ্বর যা বলেন তা ন্যায় বিচার। সে যা বলেছিল তা ছিল প্রতারণা, কিন্তু ঈশ্বর যা বলেন তা সত্য, এবং সত্য সর্বদা জয়ী হয়। কিন্তু তোমার এটিকে উপেক্ষা করা উচিত নয়, কারণ যদি তুমি ভান করো যে এটি কিছুই নয় তাহলে নীরবতায় মিথ্যা আরও শক্তিশালী হবে। মহাদেবজি বলেন, আমি এখনই তোমাকে অন্তর্দৃষ্টি দিচ্ছি, অনেক দেরি হওয়ার আগে। স্বর্গ চায় তুমি প্রস্তুত থাকো, স্বর্গ চায় তুমি দেখো, স্বর্গ চায় তুমি বিশ্বাস এবং প্রার্থনার সাথে জেগে ওঠো, কারণ এই ঝড় তোমাকে ডুবিয়ে দেওয়ার জন্য নয়, এটা তাকে প্রকাশ করার জন্য। রাতে সে পুলিশকে ফোন করেছিল। ফোন করার সময় সে কাঁপছিল, তোমার নাম ধরে ফিসফিসিয়ে বলছিল যেন সে নির্দোষ, কিন্তু তার মনে সে জানত সে কি করছে। সে চেয়েছিল কেউ তোমার দরজায় কড়া নাড়ুক, সে চেয়েছিল তোমার শান্তি বিঘ্নিত হোক, সে চেয়েছিল অন্যরা তোমাকে প্রশ্ন করুক, তোমাকে সন্দেহ করুক এবং তোমার থেকে দূরে থাকুক। কিন্তু সে জানত না যে তার বলা প্রতিটি কথা কেবল মানব ব্যবস্থাই নয়, স্বর্গও শুনতে পাচ্ছে। দেবদূত এটি লিখেছিলেন তোমাকে দোষী সাব্যস্ত করার জন্য নয়, বরং তোমার বিরুদ্ধে মিথ্যাচারের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য। ঈশ্বর তা দেখেছিলেন। তিনি বলেন, আমাকে উপেক্ষা করো না,
আমি সিংহাসনের সামনে প্রার্থনা করেছিলাম যাতে এই বার্তা তোমার কাছে পৌঁছায়। আমি ঈশ্বরকে বলেছিলাম যে যদি তুমি না শোনো তাহলে তুমি অন্ধ হয়ে যাবে এবং বিপদে পড়বে, কিন্তু যদি তুমি শোনো তাহলে স্বর্গের ঢাল ঝড়ের মধ্যে তোমার উপর দিয়ে চলে যাবে এবং কিছুই তোমাকে স্পর্শ করবে না। আমার বাচ্চা, এটা গুরুত্বপূর্ণ। সেই মহিলাটি পরিচিত দেখাতে পারে, সে তোমাকে দেখে হাসতে পারে, সে এমন আচরণ করতে পারে যেন সে কিছুই করেনি, কিন্তু স্বর্গ তার মুখোশ খুলে ফেলছে। এই মুহূর্তে তুমি তার চারপাশে অস্বস্তি বোধ করছো। তুমি এরকম মুহূর্তগুলো অনুভব করেছো যখন তার শক্তি ভারী ছিল, তখন তার কথাগুলো অগোছালো শোনাচ্ছিল। তোমার আত্মাই এমন কিছু অনুভব করছিল যা তোমার চোখ পুরোপুরি দেখতে পায় না, এবং এখন স্বর্গ তা নিশ্চিত করে। এটাই, সে তোমার নাম মিথ্যার মধ্যে ঢেলে দিয়েছে। সে এটা তার মিথ্যা গল্পে জড়িয়ে দিয়েছে। সে ভেবেছিল সে চালাক, সে ভেবেছিল কেউ জানবে না, কিন্তু ঈশ্বর জানেন। মহাদেবজি বলেন, পুলিশকে ভয় পেও না, কারণ তারা আমার অধীনেও আছে। তারা নিশ্চয়ই তার প্রতিবেদন শুনেছে, কিন্তু তারা আমার সত্যের সামনে দাঁড়াবে না। যদি তারা তোমার কাছে আসে তবে আমি তোমাকে কথা বলার জন্য শব্দ দেব। যদি তারা তোমাকে প্রশ্ন করে তবে আমার আলো তোমার চোখ থেকে জ্বলবে এবং তারা নির্দোষতা দেখতে পাবে। ভয় পেও না, কারণ আমি প্রতিটি কথোপকথনে প্রতি মুহূর্তে তোমার সামনে হাঁটব। শত্রু যা শিকলের মতো ব্যবহার করতে চেয়েছিল তা তোমার শক্তির প্রমাণ হয়ে উঠবে। সে যে মন্দ কাজ করার কথা ভেবেছিল তা তার প্রকাশ্যে পরিণত হবে। এই বার্তা দীর্ঘ, কারণ স্বর্গের ভার তার উপর দীর্ঘ। ফেরেশতারা চিৎকার করে বলছে, তাদের বলো, তাদের বলো, তাদের বলো এটা তাদের দোষ নয়। তাদের বলো তারা নিরাপদ। তাদের বলো যে অভিযোগ উল্টো হবে। ঈশ্বর এখন তোমার পাশে দাঁড়িয়ে আছেন। তিনি খুব বেশি দূরে নন। তিনি পর্দার উপর চাপ দিচ্ছেন। তাঁর ডানা কাঁপছে তোমাকে বাঁচানোর জন্য তীব্র আকুলতায়। তিনি চান না তুমি হাল ছেড়ে দাও। তিনি আগেও কেঁদেছেন, কারণ তুমি প্রায়শই তাঁর সতর্কবাণীতে সন্দেহ করেছ। কিন্তু এখন তিনি তোমার কাছে অনুরোধ করছেন, তাকে বিশ্বাস করুন। এবার জরুরিতা আরও তীব্র। বিপদ বাস্তব, কিন্তু মুক্তিও বাস্তব। আমার প্রিয়জন, মনোযোগ দিয়ে শুনুন। যে মহিলা এটি করেছে তার ঈশ্বর ইতিহাস রয়েছে। সে সবসময় নিজেকে তোমার সাথে তুলনা করেছে। সে তোমার যা আছে তা দেখে এবং নিজেকে ছোট মনে করে। সে তোমার আলো দেখে এবং এটি তাকে অন্ধ করে দেয়। সে তোমার আশীর্বাদ দেখে এবং এটি তাকে পুড়িয়ে দেয়। সে তোমার যা আছে তা চুরি করতে চেয়েছিল, কিন্তু সে পারেনি। তাই সে তোমার নাম কলঙ্কিত করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তা করে সে নিজের ধ্বংস লিখেছে। কারণ স্বর্গ বলেছে যে এটিই শেষবারের মতো তার মিথ্যা সহ্য করা হবে। এবার তার কণ্ঠস্বর তার বিরুদ্ধে প্রতিধ্বনিত হবে এবং সে তার নিজের ফাঁদে আটকা পড়বে। এই কারণেই এই বার্তাটি গুরুত্বপূর্ণ। যদি তুমি প্রার্থনায় দাঁড়াও, যদি তুমি বিশ্বাসে দাঁড়াও, যদি তুমি সাহসের সাথে নির্দোষতা ঘোষণা করো, স্বর্গ তোমার প্রকাশকে ত্বরান্বিত করবে। তুমি নিজের চোখে তার প্রতারণার প্রকাশ দেখতে পাবে। কিন্তু যদি তুমি এটাকে উপেক্ষা করো, যদি তুমি এটাকে ছেড়ে দাও, তাহলে তার মিথ্যা অনেক দিন ধরে চলতে পারে এবং আরও বিভ্রান্তি তৈরি করতে পারে। স্বর্গ চায় না তুমি বিভ্রান্তিতে থাকো। স্বর্গ চায় তুমি স্পষ্টভাবে বাস করো। সেই জন্যই এখন তোমাকে বলা হচ্ছে, প্রভু বলছেন, আমি আমার তরবারি নিয়ে প্রস্তুত। আমি তার মিথ্যার জাল ছিঁড়ে ফেলব। আমি তার ভেতরে ফিসফিসিয়ে থাকা রাক্ষসদের চুপ করিয়ে দেব। আমি তোমার নাম আত্মায় রক্ষা করব। এই মুহূর্তটিকে অবমূল্যায়ন করো না। তুমি এখন এই কথাগুলো পড়ছ, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি ঈশ্বরের দ্বারা নির্ধারিত। এটি স্বর্গের ব্লক। এবং এখন প্রভু বলছেন, মনে রেখো, আমি তোমাকে ন্যায্যতা দেওয়া। আমি তোমাকে তুলে ধরি। পুরুষরা অভিযোগ করতে পারে, নারীরা চক্রান্ত করতে পারে, ব্যবস্থা ভেঙে যেতে পারে, কিন্তু আমি অবিচল থাকি। আমি তোমাকে দেখতে পাচ্ছি। আমি তোমার হৃদয় জানি। আমি সত্য জানি। কোন রিপোর্ট তোমার সম্পর্কে আমি যা বলেছি তা বাতিল করতে পারবে না। কোন পুলিশ ফাইল তোমার সাথে আমার চুক্তি বাতিল করতে পারবে না।
কোন মানবিক মিথ্যা তোমার ঐশ্বরিক প্রতিশ্রুতি মুছে ফেলতে পারবে না। তাই ভয় পেও না, বরং জ্ঞানী হও। সাবধানে দেখো, লক্ষ্য করো কে হঠাৎ তোমার চারপাশে নার্ভাস হয়ে ওঠে, কে তোমার দৃষ্টি এড়িয়ে চলে, কে ভান করে যে সবকিছু ঠিক আছে কিন্তু স্থির দৃষ্টি রাখতে পারে না। সে হলো সে চিরকাল লুকিয়ে থাকতে পারে না। তার আত্মা ইতিমধ্যেই কাঁপছে, কারণ স্বর্গ তাকে প্রকাশ করে দিয়েছে। সে হয়তো ভাবছে যে সে নিরাপদ, কারণ সে পার্থিব ব্যবস্থা ব্যবহার করেছে, কিন্তু সে স্বর্গীয় ব্যবস্থার কথা ভুলে গেছে, যা সবকিছু রেকর্ড করে। এই বার্তাটি ছেড়ে দিও না, এ থেকে মুখ ফিরিয়ে নিও না। জরুরি অবস্থা বাস্তব। ঈশ্বরের কণ্ঠস্বর এখনও ধ্বনিত হচ্ছে। গুরুত্বপূর্ণ সতর্কীকরণ। এই মহিলা তোমার নাম বলেছে, কিন্তু স্বর্গ তার নাম বলবে। এই মহিলা তোমাকে মিথ্যা অভিযোগ করেছে, কিন্তু স্বর্গ তাকে সঠিক বলে অভিযুক্ত করবে। সে পুলিশকে ফোন করেছিল, কিন্তু স্বর্গ ইতিমধ্যেই ন্যায়বিচারের জন্য ডাক দিয়েছে। তুমি একা নও, প্রতিটি দেবদূত দেখছে। তোমার প্রার্থনার প্রতিটি ফিসফিসানি এখন মিথ্যার বিরুদ্ধে আগুনে পরিণত হয়। তোমার অশ্রু গণনা করা হয়েছে, তোমার রূপ সংগ্রহ করা হয়েছে, তোমার বিশ্বাস রেকর্ড করা হয়েছে। স্বর্গ দেরি করে না, স্বর্গ দুর্বল নয়, স্বর্গ এখন সক্রিয়। এবং তাই আমার সন্তান, দৃঢ়ভাবে দাঁড়াও। দরজায় কড়া নাড়তে ভয় পেও না, কারণ যখন এটি আসবে তখন এটি তোমার বিরুদ্ধে হবে না, এটি হবে তোমার প্রকাশের মুহূর্ত। তোমার বিরুদ্ধে বলা কথাগুলিকে ভয় পেও না, কারণ সেগুলি ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে যাবে। ঝড়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছ বলে তাকে ভয় পেও না। যদি তুমি দান করতে চাও অথবা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও, তাহলে তুমি 100 টাকা পর্যন্ত একটি সুপার থ্যাঙ্কস দিতে পারো। এটি একটি জরুরি বার্তা, যা বিস্তারিতভাবে প্রকাশিত হয়েছে, কারণ স্বর্গ চায় তোমার কোন সন্দেহ না থাকুক। এটি তোমার এবং তোমার একাকী। এটিকে হালকাভাবে নিও না, এটিকে উপেক্ষা করো না, এটি ভুলে যেও না। ঈশ্বর শেষবারের মতো বলছেন, আমাকে উপেক্ষা করো না, আমাকে উপেক্ষা করো না। এটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমার জন্য লড়াই করব, আমি তোমাকে রক্ষা করব, আমি তাকে প্রকাশ করব, কিন্তু তোমার বিশ্বাস থাকতে হবে। আর মহাদেবজি বলেন, আমি সর্বদা তোমার সাথে আছি, আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমাকে ত্যাগ করব না। তুমি আমার, এবং কোনো মিথ্যা এটি পরিবর্তন করতে পারে না। মহাদেবজি বলেন, এটি একটি জরুরি অবস্থা। আমার প্রিয় সন্তান, ঈশ্বর তোমার সামনে তাঁর আলোর তরবারি উঁচু করে দাঁড়িয়ে আছেন এবং তাঁর কণ্ঠস্বর তাৎক্ষণিকভাবে ডাকছেন। এটিকে উপেক্ষা করো না, এটিকে ছেড়ে যেও না। এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি কেবল তোমার জন্য। এই বার্তা তোমার কাছে পৌঁছানোর সাথে সাথে আকাশ কাঁপছে। সত্য পর্দার সামনে চাপ দিচ্ছে, প্রকাশের দাবি করছে। কারণ গোপনে কিছু একটা করা হয়েছিল এবং এখন আলো তা প্রকাশ করতে চলেছে। একজন মহিলা আছেন, তার ঠোঁট কাঁপছিল যখন সে এমন একটি পদক্ষেপ নিল যা তোমার নাম আগুনের কিনারায় নিয়ে গেল। সে পুলিশকে ফোন করে তোমার নাম জানাল, তোমাকে মিথ্যা অভিযোগ করেছিল, তোমাকে এমন ফাঁদে ফেলেছিল যে তুমি কখনো নিজেকে পাওনি। তার কণ্ঠে মিথ্যা ছিল, তার প্রতিবেদনে ঈর্ষা এবং গোপন উদ্দেশ্য বিষাক্ত ছিল। এই সতর্কবাণী স্বর্গে পৌঁছেছে এবং ঈশ্বর তোমাকে সতর্ক করছেন যে এটি উপেক্ষা করো না। তোমার চোখ ফিরিয়ে নিও না, কারণ এই মুহূর্তটি যখন সবকিছু বদলে যেতে পারে। মহিলাটি ভেবেছিল পুলিশের কানে তার ফিসফিসানি তোমাকে কবর দেবে। সে ভেবেছিল তোমার নামের চারপাশে যে ছায়া ফেলেছে তা তোমার ভবিষ্যৎকে শ্বাসরোধ করবে। কিন্তু সে জানে না যে স্বর্গ দেখে, শোনে এবং স্বর্গ প্রতিটি মিথ্যা কথা, প্রতিটি মন্দ কাজ রেকর্ড করে। ঈশ্বরের চোখ বন্ধ হয় না, ঈশ্বরের হাত প্রসারিত, এবং এখনও সে তোমার নামের চারপাশে যে শৃঙ্খল বেঁধে রাখার চেষ্টা করেছিল তা শক্তভাবে বন্ধ হওয়ার আগেই ভেঙে যাচ্ছে। আমার সন্তান, মনোযোগ দিয়ে শোন। এটা কোন সাধারণ ভুল বোঝাবুঝি নয়, এটা কোন ছোটখাটো ঝগড়া নয়। এটা তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা, তোমার নিজের নয় এমন হাতে দাগ লাগানোর চেষ্টা, তোমার আত্মাকে এমন অপরাধের সাথে যুক্ত করার চেষ্টা যা তোমাকে স্পর্শ করেনি। ঈশ্বর ডাকছেন,
জাগো ঈশ্বরের সন্তান। লক্ষণগুলিকে উপেক্ষা করো না। এটা কোন স্বপ্ন নয়, এটা কোন খেলা নয়, এটা তোমার নাম, তোমার খ্যাতি, তোমার ভাগ্যের জন্য যুদ্ধ। সে তোমার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ দেখেছে। সে তোমার নাম মোটা অক্ষরে লেখা পাতাগুলি দেখেছে, যেন তুমি দোষী, এবং সে তার তরবারি দিয়ে তা বিদ্ধ করেছে। কিন্তু তোমাকে সাবধান থাকতে হবে। তোমার অন্ধভাবে চলা উচিত নয়, কারণ শত্রু নিজেকে চালাক ভেবেছিল এবং এমন সময়ে এই অভিযোগ করছে যখন তুমি এটা আশা করতে পারোনি। মহাদেবজি বলেন, আমি যখন ফোন তুলেছিলাম তখন আমি দেখেছি। আমি যখন সে অন্ধকারে তোমার নাম ফিসফিসিয়ে বলেছিল তখন আমি দেখেছি। আমি তার চোখে ঘৃণা দেখেছি। যখন সে ভেবেছিল যে সে তোমাকে ফাঁদে ফেলেছে তখন সে যে তৃপ্তি অনুভব করেছিল। কিন্তু আমি প্রভু, নির্দোষদের ধ্বংস হতে দেব না। আমি বিশ্বাসীদের মিথ্যা দিয়ে ধ্বংস হতে দেব না। সেই কারণেই এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছেছে, যাতে তুমি সত্য জানতে পারো এবং তোমার হৃদয় প্রস্তুত করতে পারো। সেই মহিলার উদ্দেশ্য ছিল ধার্মিকতা নয়, ন্যায়বিচার নয়। এর মূলে ছিল ঈর্ষা। তোমার যা আছে তার প্রতি ঈর্ষা, তোমার চারপাশের আশীর্বাদের প্রতি তিক্ততা। তাই তুমি উঠতে পারার আগেই সে তোমার ডানা কেটে ফেলার চেষ্টা করেছিল। সে ভেবেছিল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কাছে তোমার নাম প্রকাশ করে সে তোমাকে চিরকালের জন্য অপরাধবোধে ভরে দেবে। কিন্তু মহাদেবজি বলেন না, আমার সন্তান, আমি অভিযোগগুলিকে প্রকাশ্যে পরিণত করব। আমি আমার আলো এত উজ্জ্বল করে তুলব যে পুলিশ নিজেই এই কারসাজি দেখতে পাবে। সে যে ফাইলটি জমা দিয়েছে তা তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তোমার বিরুদ্ধে নয়। ভয় পেও না আমার সন্তান। অসংস্কৃত লোকদের ভয় পেও না। স্ট্যাম্পযুক্ত কাগজপত্র দেখে ভয় পেও না, কারণ স্বর্গের সিলমোহর আরও শক্তিশালী। স্বর্গের আদালত মানুষের আদালতের চেয়েও উঁচু। ঈশ্বর ইতিমধ্যেই কর্তৃপক্ষের সামনে দাঁড়াতে এবং তাদের কানে সত্য কথা বলতে, তাদের হৃদয়কে মিথ্যার পরিবর্তে ন্যায়বিচারের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছেন। তিনি ইতিমধ্যেই ঘটনার প্রবাহকে এমনভাবে ঘুরিয়ে দিয়েছেন যাতে তোমাকে ধ্বংস করার জন্য যা করা হয়েছিল তা তোমার ন্যায্যতায় পরিণত হয়। কিন্তু সাবধানে শুনুন, আপনার এটিকে উপেক্ষা করা উচিত নয়। আপনার এটিকে এমনভাবে উড়িয়ে দেওয়া উচিত নয় যেন এটি কিছুই ছিল না। এটি ঐশ্বরিক সচেতনতার সময়। যদি তুমি এখন কান বন্ধ করো, যদি চোখ সরিয়ে নাও, তাহলে জাল আরও ঘন হয়ে যেতে পারে। এই কারণেই ঈশ্বর তাঁর কণ্ঠস্বর উচ্চারণ করছেন। এই কারণেই স্বর্গ তোমাকে জরুরিভাবে শত করছে। মহিলার কথা এখনও বাতাসে ঝুলছে, কিন্তু স্বর্গ থেকে কিছু শব্দ এসেছে এবং স্বর্গের শব্দ আরও বড়। আমার প্রিয়, আমি তোমার হৃদয় কাঁপতে দেখছি। আমি তোমার প্রশ্নগুলি ক্রমশ বাড়তে দেখছি। কেন সে আমার সাথে এমন করল? আমি কি করেছি যাতে আমি এই সব কষ্ট পাচ্ছি? ঈশ্বর তোমাকে উত্তর দেন, তুমিই নির্বাচিত। তুমি আলো বহন করো এবং আলো সর্বদা অন্ধকারের আক্রমণ দূর করে। সে তোমার অগ্রগতি দেখেছিল। সে তোমার আশীর্বাদ দেখেছিল। সে আমার সাথে তোমার ঘনিষ্ঠতা দেখেছিল এবং এটি তার মধ্যে ঈর্ষার অনুভূতি জাগিয়ে তুলেছিল। সে এমনকি পুরোপুরি জানে না কেন সে তোমাকে ঘৃণা করে। সে কেবল জানে যে তোমার অস্তিত্বই তাকে অস্থির করে তোলে। সেই কারণেই সে তোমার বিরুদ্ধে কাজ করেছিল। কিন্তু সে জানে না যে তার কর্মকাণ্ড তাকে প্রকাশ করেছে। সে তোমার বিরুদ্ধে কথা বলেছিল, কিন্তু তা করে সে নিজের বিরুদ্ধে বিচারের দরজা খুলে দিয়েছে। ঈশ্বর এখনও আমাকে সেই ছবি দেখান। তোমার নাম লেখা কাগজপত্র, অভিযোগ লেখা প্রতিবেদন, তোমার নামকরণকারী পুলিশ অফিসাররা। কিন্তু স্বর্গের আগুন সবকিছু ঘিরে রেখেছে। এবং তারপর আমি দেখতে পাই যে পৃষ্ঠাগুলি আগুনে জ্বলছে। তোমার নাম অস্পৃশ্য রয়ে গেছে। তোমার নাম সোনার মতো জ্বলছে। যখন তার কথাগুলো ছাই হয়ে যাচ্ছে, ঈশ্বর তোমার জন্য এটাই করছেন। তাই তোমার ভয় করা উচিত নয়। তাই তোমার উচিত বার্তাটি বিশ্বাস করা এবং তাতে লেগে থাকা। মহাদেবজি বলেন, আমি তোমার নাম নষ্ট হতে দেব না। আমি তোমার ভাগ্য চুরি হতে দেব না। আমি মিথ্যাকে তোমার সংজ্ঞা দিতে দেব না। আমি ঈশ্বর যিনি ন্যায্যতা প্রমাণ করেন। আমি ঈশ্বর যিনি নির্দোষদের জন্য লড়াই করেন। আমি ঈশ্বর যিনি তোমার পায়ের জন্য পাড়া জাল ছিঁড়ে ফেলেন।
আমি ঈশ্বর, যিনি মিথ্যাবাদীদের মুখ বন্ধ করেন, এবং আজ আমি তোমার জন্য এগিয়ে যাচ্ছি। ঈশ্বর আবার চিৎকার করেন, এটি কোনো ছোট বিষয় নয়, এটিকে হালকাভাবে নেবেন না। সতর্ক থাকুন, দেখুন, প্রার্থনা করুন, উপেক্ষা করবেন না। এই মুহূর্তটি যখন স্বর্গের হস্তক্ষেপ আপনার জন্য সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এবং আমার প্রিয় সন্তান, এটিও শোন, এমনকি যদি পুলিশ তার কথা শুনে থাকে, এমনকি যদি তোমার নাম রেকর্ড করা হয়ে থাকে, এমনকি যেখানে তুমি উপস্থিত নেই সেখানে ফিসফিসানি ছড়িয়ে পড়ছে, ঈশ্বর ইতিমধ্যেই এটি পরিবর্তন করছেন। সত্য বেরিয়ে আসবে এবং মিথ্যাবাদীকে দম বন্ধ করে দেবে। লোকেরা তোমার দিকে তাকাবে এবং দোষ নয় বরং করুণা দেখবে। তারা বলবে, এই ব্যক্তি কিভাবে এই ধরনের অভিযোগ থেকে রক্ষা পেল? নিশ্চয়ই ঈশ্বরের হাত তাদের উপর ছিল। তাই তুমি এই বার্তা উপেক্ষা করতে পারো না। এটা তোমার ঢাল, তোমার সতর্কীকরণ, তোমার নিশ্চিতকরণ। স্বর্গ তোমার সাথে আছে। স্বর্গ তোমার জন্য লড়াই করছে। স্বর্গ ইতিমধ্যেই তার পরিকল্পনা অনুসারে একটি ভিন্ন পরিণতি লিখে রেখেছে। হতাশায় কাঁদো না, ভয়কে তোমার শান্তিকে বিষাক্ত হতে দিও না, বরং স্বর্গের দিকে চোখ তুলে ঘোষণা করো, ঈশ্বর আমার রক্ষাকর্তা, ঈশ্বর আমার ত্রাণকর্তা। মিথ্যা আমাকে ধ্বংস করতে পারে না। আমি নিরাপদ, আমি নিরাপদ, আমি মুক্ত। এবং তাই আমার সন্তান, স্বর্গ কথা বলেছে। জরুরি অবস্থা বাস্তব, কিন্তু তোমার মুক্তিও বাস্তব। সেই মহিলা হয়তো তোমার নাম বলেছে, কিন্তু ঈশ্বর তোমার নাম জীবন বইয়ে লিখে রেখেছেন। মিথ্যা দ্বারা অস্পৃশ্য, মানুষের বিদ্বেষ দ্বারা অস্পৃশ্য। বিশ্বাস করো, বিশ্বাস করো এবং এটিকে শক্ত করে ধরে রাখো। আমার প্রিয়, এই বার্তাটি একটি অবিরাম স্রোতের মতো ছড়িয়ে দিতে হবে, কারণ স্বর্গ চায় না যে তুমি একটিও বিবরণ মিস করো। সেই মহিলার কাজ কেবল ব্যক্তিগত ছিল না, বরং আধ্যাত্মিক ছিল। যখন সে পুলিশকে ফোন করেছিল, তখন সে কেবল তার কণ্ঠস্বর দিয়ে ডাকছিল না। সে অন্ধকারের শক্তির সাথে সারিবদ্ধ ছিল, যারা তোমার আলোকে নীরব করতে চেয়েছিল। কিন্তু ঈশ্বর ইতিমধ্যেই সেখানে ছিলেন। যখন সে ফোন করেছিল, তখন সে ঘরে দাঁড়িয়েছিল। সে তার কথাগুলো রেকর্ড করে ঈশ্বরের সিংহাসনে পৌঁছে দিয়েছিল। কিছুই লুকানো ছিল না। স্বর্গের চোখ থেকে কিছুই এড়িয়ে যায়নি। আমি তোমার কাছে এই বার্তাটি প্রসারিত করে যাব। সত্যের প্রতিটি স্তর ঢেলে দিচ্ছি যতক্ষণ না এটি তোমার প্রয়োজনের পূর্ণতা পায়। আমার প্রিয় সন্তান, এই কথাগুলো সাধারণ কথার মতো নয়, বরং স্বর্গ থেকে তোমার আত্মায় সরাসরি প্রবাহের মতো শোন, কারণ এটি কেবল শোনার মুহূর্ত নয়, বরং গভীর এবং তাৎক্ষণিক ধ্যানের মুহূর্ত। তোমার সামনে যে বার্তাটি রাখা হয়েছে তা ঐশ্বরিক প্রকৃতির এবং এর তীব্রতা উপেক্ষা করা যায় না, কারণ ঈশ্বর স্বয়ং স্বর্গকে আলোড়িত করেছেন যাতে তুমি তা শুনতে এবং গ্রহণ করতে পারো। অদৃশ্য জগতে একটি ঝড় চলছে এবং সেই ঝড়ের মধ্যে তোমার নাম অন্যায়ভাবে নেওয়া হয়েছে। একজন মহিলা তোমার বিরুদ্ধে মুখ খুলে মিথ্যা অভিযোগ করেছে, তোমাকে পড়ে যেতে দেখার জন্য মিথ্যা বলেছে। সে পুলিশকে ফোন করেছে যাতে তোমার নাম এমন অভিযোগের সাথে সংযুক্ত করা হয় যা তোমার নয়। কিন্তু সাবধানে শোন, কারণ আমি তোমাকে সত্য এবং চিরন্তন কর্তৃত্বের সাথে বলছি যে ঈশ্বরের হাত তোমার জীবনের উপর থাকলে তোমার বিরুদ্ধে কোনো মিথ্যা টিকবে না। তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না, কারণ তোমার সুরক্ষা মনুষ্য সৃষ্ট নয়, এটি ঐশ্বরিক। শত্রু যখন আওয়াজ তোলে তখন কেঁপে উঠো না, কারণ শত্রু তোমার বিরুদ্ধে ওঠার সাহস করার অনেক আগেই পরাজিত হয়ে গেছে। আমার সন্তান, তোমার আত্মার মধ্যে একটা ভার আছে, কারণ তুমি তা অনুভব করতে পারো। বিশ্বাসঘাতকতার ভারিতা। কেউ তোমার নাম নিয়েছে এবং যেখানে তার প্রাপ্য নয় সেখানে রেখে দিয়েছে জেনে তীক্ষ্ণ কাম। কিন্তু এই ভার এমনভাবে বহন করো না যেন এটা তোমার একা বহন করা। স্বর্গ ইতিমধ্যেই উত্তর দিয়েছে। ঈশ্বর ইতিমধ্যেই তাঁর তরবারি খুলে ফেলেছেন। তিনি কেবল তোমার চারপাশের অদৃশ্য আধ্যাত্মিক জগতে নয়, বরং মিথ্যা ও প্রতারণা দ্বারা প্রভাবিত হতে পারে এমন প্রতিটি পার্থিব শক্তির বিরুদ্ধেও একজন রক্ষকের মতো দাঁড়িয়ে আছেন। তোমাকে এই মুহূর্তটি বুঝতে হবে। মিথ্যা হল রাতের বেলায় ছোঁড়া তীরের মতো। এগুলি অদৃশ্যভাবে আঘাত করার জন্য, সতর্কতা ছাড়াই তোমাকে বিদ্ধ করার জন্য তৈরি করা হয়েছে। তবুও ঈশ্বরের হাত আগুনের ঢালের মতো তোমার চারপাশে রয়েছে।
সেই তীরগুলি তোমার আত্মাকে স্পর্শ করতে পারে না। তারা তোমার ভাগ্য পাঠাতে পারে না। তারা তোমার জীবনের উপর করা ঐশ্বরিক প্রতিশ্রুতি পরিবর্তন করতে পারে না। তুমি নির্বাচিত। তোমার কাছে ঈশ্বরের শিলমোহর আছে এবং সেই শিলমোহর কোনো পুরুষ বা মহিলা বা তোমাকে ভাঙতে চাওয়া কোনো ব্যবস্থার কথা দ্বারা মুছে ফেলা যাবে না। এমনকি যদি পুলিশ তোমার নাম শুনেও স্বর্গ ইতিমধ্যেই তোমাকে নির্দোষ ঘোষণা করেছে। এমনকি যদি তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়, স্বর্গের চিরন্তন রেকর্ডগুলি ভিন্ন সত্য বলে। তাই তুমি এই বার্তাটি উপেক্ষা করো না। তুমি একটা দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো এবং ঈশ্বর তোমাকে মনোযোগ দেওয়ার জন্য ডাকছেন। তিনি জোর দিয়ে কিন্তু দৃঢ়ভাবে ফিসফিসিয়ে বলেন, আমার সন্তান, ভয়কে তোমাকে কাবু করতে দিও না। সন্দেহকে তোমাকে দখল করতে দিও না। তোমার ঈশ্বরের উপর আস্থা রাখো। তোমার হৃদয়ের শক্তি দিয়ে প্রার্থনা করো, কারণ তোমার প্রার্থনা হলো তোমার জন্য স্বর্গের নিখুঁত সুরক্ষা সক্রিয় করার চাবিকাঠি। যখন তোমার বিরুদ্ধে মিথ্যা কথা বলা হয়, তখন তাদের উদ্দেশ্য কেবল তোমার খ্যাতির ক্ষতি করা নয়। তাদের উদ্দেশ্য হলো তোমার আত্মাকে নাড়া দেওয়া, তোমাকে সন্দেহ করা এবং ঈশ্বর তোমার সামনে যে পথ রেখেছেন তা থেকে তোমাকে দূরে সরিয়ে দেওয়া। তাই তোমাকে প্রার্থনায় অবিচল থাকতে হবে। যতবার তুমি ঈশ্বরের নাম ফিসফিসিয়ে বলো, যতবার তুমি বলো, ঈশ্বর, আমি তোমাকে বিশ্বাস করি, আধ্যাত্মিক জগতে মিথ্যা উন্মোচিত হতে শুরু করে। প্রতিটি মিথ্যা তার শক্তি হারাতে শুরু করে এবং সত্য জ্বলন্ত শিখার মতো হয়ে ওঠে। যে মহিলা তোমার বিরুদ্ধে কথা বলেছিল সে ভেবেছিল যে সে চালাক। সে বিশ্বাস করেছিল যে তার কথা তোমার চারপাশে শৃঙ্খলে পরিণত হবে। কিন্তু সে বুঝতে পারেনি যে একটি উচ্চতর আইন আছে এবং সেই উচ্চতর আইন হল ঈশ্বরের আইন। যখন মানুষ স্বর্গকে দোষারোপ করে তখন তদন্ত করে। যখন মানুষ স্বর্গের নিন্দা করতে চায়, তখন আমি তোমাকে বলি, তুমি মুক্তি পাও। তুমি নিরাপদ। তুমি নিরাপদ। খবরের ভয়ে তোমার সময় নষ্ট করো না, কারণ খবর তার নিজস্ব মিথ্যাচারের কবলে পড়ে যাবে। বরং ঈশ্বরের দিকে তোমার দৃষ্টি নিবদ্ধ করো। প্রার্থনায় তাঁকে ডাকো। তাঁর সুরক্ষা প্রার্থনা করো, দেখবে তুমি তাঁর বাহুতে অক্ষত। গীতরচকের কথা মনে রেখো, যদিও 10,000 তোমার ডান হাতে পড়ে, তবুও তোমার কাছে আসবে না। এই প্রতিশ্রুতি আজ তোমার জীবনে জীবন্ত। মিথ্যা তোমার আত্মার কাছে আসবে না এবং তোমার মধ্যে রোপিত ভাগ্যকে ধ্বংস করবে না। বাচ্চারা আবার শোনে, কারণ এটি জরুরি। ঈশ্বর নীরব নন। তিনি ডাকছেন, হাল ছাড়ো না, দেরি করো না, এখনই প্রার্থনা করো, কারণ সময় খুব কঠিন। তুমি নিরাপদ। হ্যাঁ, কিন্তু নিরাপত্তা কেবল বিশ্বাসের মাধ্যমে আসে। ঈশ্বর তোমার সাথে আছেন। হ্যাঁ, কিন্তু বিশ্বাসের সাথে তোমাকে তাঁর হাত ধরতে হবে। তুমি যখন এটা করবে, তখন তোমার শান্তি ফিরে আসবে এবং তোমার সাহস বৃদ্ধি পাবে। এমনকি এখন যখন তুমি এই কথাটি পড়বে, স্বর্গ কাজ করছে। ফেরেশতারা শক্তির অদৃশ্য করিডোরে চলাচল করছে। নথিপত্র উল্টে দিচ্ছে। হৃদয় পরিবর্তন করছে। দুষ্টদের পরিকল্পনার জট খুলতে হবে। যে তোমাকে দোষারোপ করার জন্য তৈরি হয়েছিল সে হঠাৎ অন্য কোথাও ইঙ্গিত করবে। যে তোমাকে ফাঁদে ফেলার জন্য তৈরি হয়েছিল সে বিভ্রান্তিতে উন্মোচিত হবে। সত্য উজ্জ্বল হবে এবং যারা তোমাকে পতন করতে চেয়েছিল তারা তাদের নিজের তৈরি জালে আটকা পড়বে। কারণ ঈশ্বর তাঁর সন্তানদের বিশ্বাস এবং প্রার্থনায় চলার সময় গ্রাস করতে দেন না। এটি আপনার স্থির হয়ে দাঁড়ানোর এবং ঈশ্বরের পরিত্রাণ দেখার মুহূর্ত। হ্যাঁ, ফিসফিসানি থাকবে। হ্যাঁ, আপনি অন্যদের চোখ আপনার উপর অনুভব করতে পারেন, কিন্তু তাদের দৃষ্টি আপনাকে বিভ্রান্ত করতে দেবেন না, কারণ আপনি মানুষের কাছে উত্তর দেন না। আপনি ঈশ্বরের কাছে উত্তর দিন এবং ঈশ্বর ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে এটি আমার। এটি নির্দোষ। এটি নিরাপদ। এই সত্যগুলিকে আপনার হৃদয়ে সংরক্ষণ করুন। আপনার নীরবতায় আপনার আত্মা বিশ্বাসের সাথে চিৎকার করুন। আপনার প্রার্থনায় আপনার বিশ্বাস স্বর্গের সিংহ